وساء سبيلا تكبر الله أكبر সম্মানিত বাংলাদেশবাসী রব্বিকা আল্লাহ ঘোষণা করলেন তোমরা অবৈধ যৌন সংযোগের কাছে যেও না তোমরা অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হও না এই যে জেনা তোমরা একটু কুকুরটি তাদের হাতে লক্ষ্য করে শুনলাম রব্বিকা কারণে হাকিমের ভিতরে বলেছেন তোমরা জেনার কাছেও যেও না তোমরা ব্যভিচারের কাছেও যেও না জেনা করা ভালো কাজ নয় ব্যভিচার করা ভালো কাজ নয় নিঃসন্দেহে জেনা একটি ছোট থেকে বড় একটি খারাপ কাজ শুধু খারাপ কাজ নয় আজকাল ভিতরে বলেছে বড় একটি খারাপ কাজ সম্মানিত উপস্থিতি এই জেনা যেহেতু ছোট থেকে বড় খারাপ কাজ অনেক বড় একটি খারাপ কাজ এই খারাপ কাজকে সমাজে একটি নিকৃষ্টতম কাজ একটি ব্যভিচার একটি জেনা সমাজের ভিতরে মানুষের কণ্ঠ সৃষ্টি করে মানুষ মানুষকে খাওয়ানোর অধিকার নিয়ে যায় জেনার কথা বলেছেন তোমরা জেনার কাছে উঠো না তোমরা ব্যভিচারের কাছে উঠো না এটা বিচার যেহেতু একটা খারাপ কাজ এই ব্যভিচার এই জেনা তাদেরকে সমাজে থাকার কোনো অধিকার নাই এই সমাজের মানুষেরা যারা যারা করে বিচার করে তারা মানুষের সাথে ধরা হয়ে যায় মানুষের সামনে তাদের চরিত্র উৎপন্ন হয়ে যায় তাহলে তাদেরকে সমাজ থেকে দূরে সরে দিতে হবে তাদেরকে একসাথে লাভ করতে হবে সম্মানিত বাংলাদেশবাসী সোনার খুবই সংক্ষেপের জন্য আমি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরতেছি আমি আমার একটু জানতে চাচ্ছি জেনা করা ভালো কাজ নাকি খারাপ কাজ সবার মুখ থেকে বলতে চাচ্ছি ভালো কাজ নাকি খারাপ কাজ এই জেনা একজন পুরুষ একজন নারী যারা হয়ে থাকে সমাজের ভিতরে যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা জেনায় যদি একটু হয়ে যায় তাহলে তাদের জন্য বড় ধরনের শাস্তি রয়েছে আমি শাস্তিগুলো কারণ দেবে এই শাস্তিগুলো তো তারা প্রয়োগ করবে যারা সমাজের মানুষের উপর নেতৃত্ব দেয় যারা সমাজের মানুষের উপরে স্কিম চালানোর জন্য ব্যস্ত থাকে যারা সমাজের মানুষের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য ব্যস্ত থাকে তারা আজকে এই সমাজে বিচার যারা করবে তাদের বিচারগুলোকে তারাই করবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের দেশে নেতার কোনো বিচার করে কোনো শাস্তি হয় না টাকার দ্বারা তারা মাপেও ধরে যায় ক্ষমতার দ্বারা তারা মাপেও ধরে যায় কিন্তু যারা সমাজের ছোটখাটো মানুষ হয়েছে মানুষ মানুষদেরকে চেনে না ওই মানুষ হয়েছে তাদের সাথে যদি খারাপ কাজ শুরু করা হয় তখন কিন্তু সমাজের মানুষ চার পাঁচ থেকে চার কথা বলেন ঠিক না আমি বললাম সম্মানিত উপস্থিতি জেলা থেকে বেঁচে থাকতে হবে নিঃসন্দেহে খারাপ কাজ ভালো একটা কাজ নয় এই আপনি জেলা থেকে কিভাবে বেঁচে থাকবেন এর 8টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতেছি সম্মানিত পুরো বন্ধুগণ আমার লক্ষ্য করুন প্রত্যেকের মা বোনেরা যারা রয়েছেন একটু লক্ষ্য করুন একটু বাবা আপনারা একটু লক্ষ্য করুন শুধু মাঠে উঠে গেলে চলবে না মুখস্থ করে মাঠে নিয়ে যাবেন নামে রাখিয়ে যারা রয়েছে তাদেরকে কথাগুলো শোনাবেন জেলা থেকে বেঁচে থাকার 1 নম্বর পয়েন্ট হলো চোখকে হেফাজত করা নিজের চোখকে হেফাজত রাখতে হবে আমাদের নিজের চোখকে যদি আমি হেফাজত করতে পারি তাহলে আমি দুনিয়ার অনেক গুণা থেকে বেঁচে থাকতে পারবো কথা বলেন চোখকেরা কারণ আমার নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من زنا العين النظر চোখের দেখাতে হলো আমি চোখে দেখলাম মন দিয়ে ভাবলাম এই যে ভাবলাম এবং দেখলাম এটাই হলো জেনা কথা বলেন চোখেরা এই জন্য জেনা থেকে বেঁচে থাকার 1 নম্বর কারণ হলো নিজের চোখকে হেফাজত করা নিজের নজরকে হেফাজত করা 2 নম্বর বিষয় হলো 2 নম্বর আপনি কিভাবে আপনার চরিত্রকে হেফাজত করবেন 2 নম্বর হলো অশ্লীলতা থেকে দূরে থাকা লোক
দিক থেকে দূরে থাকা আমার যুবক ভাই রয়েছে, যুবক ভাইদের হাতে কাজ করা থাকে, এই কাজ করালে ভালো জিনিস না দেখে অধিকাংশ যুবক ভাইয়ের কিন্তু খারাপ জিনিসটা দেখে কথা বলেন ঠিক কিনা। এই খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার হল পর পুরুষ এবং পর নারীর সাথে কোন গোপন জায়গা করবে একসাথে কথা না বলা, কারণ শয়তান যেখানে পুরুষ এবং নারী যদি কথা বলে সেখানে কিন্তু শয়তানি লাগায় কথা বলেন ঠিক কিনা। এর জন্য এক নাম্বার বিষয় হল পর পুরুষ এবং পর নারী কোন গোপন জায়গায় গিয়ে কথাবার্তা না বলা। 4 নাম্বার বিষয় হল যদি সামর্থ্য থাকে যুবক ভাই আমার তাহলে দ্রুত বিয়ে করে নেওয়া। আপনি যদি বিয়ে করেন, বিয়ে করার পর আপনার স্ত্রীর সাথে আপনি সারাদিন থাকবেন, কোনো ভোলা হবে না, ভোলা হবে নাকি বরং আরো খুশি হয়ে যাবে। কিন্তু স্ত্রীর অন্য কোন নারী অন্য কোন মেয়ের সাথে তুলনা করা যাবে না। এর জন্য 4 নাম্বার বিষয় হল সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করে ফেলা। 5 নাম্বার বিষয় হল যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনি রোজা রাখবেন। যদি রোজা রাখতে পারেন, রোজা রাখার কারণে আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। 6 নাম্বার বিষয় হল 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি ইবাদত আর আমল করা। সর্বশেষ 7 নাম্বার বিষয় হলো সৎসঙ্গ দেওয়া এবং অসৎসঙ্গ ত্যাগ করা। আপনি যখন একজন ভালো মানুষের সাথে চলবেন, আপনি যখন একজন ভালো মানুষের সাথে থাকবেন, তখন ভালো মানুষের সাথে চলাফেরার কারণে কোন ভালো কাজ আপনি শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা। আর যখন আপনি কোন অসৎ মানুষের সঙ্গ দিবেন, আপনি যখন কোন সৎ মানুষের সাথে চলবেন, তখন অসৎ মানুষের সাথে চলার কারণে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, খারাপ কাজ আপনি শিখে ফেলবেন। এর জন্য আপনাকে সৎসঙ্গ করতে হবে আর অসৎসঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। 8 নাম্বার বিষয় হল যদি গুনাহ হয়ে যায়, নিজের অজান্তে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরে দ্রুত তওবা করে নেওয়া। যদি আমরা তওবা করি তাহলে তওবার জন্য আমাদেরকে মাফ করে দিবেন কে? কথা বলে আরো বলবে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, কারণ তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই তওবা করতে হবে, আমাকে গুনাহ করে আল্লাহকে অনুশোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন তওবা করে ফেলবেন, তওবা করার পরে আপনি খারাপ মানুষই থাকবেন। দেখেন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? তওবাকারীকে ভালোবাসেন। সম্মানিত ভালোবাসা লক্ষ্য করুন, যখন আপনি গুনাহ করবেন আল্লাহ তাআলা গুনাহ হয়ে যাবে, আপনি তওবা করবেন। আপনি যখন খাস তওবা করবেন, খাঁটি তওবা যখন করবেন, তখন আপনি আল্লাহ তাআলার কাছে ভালো পাত্র হিসেবে পরিচিত হবেন। আপনি আল্লাহ তাআলার কাছে ভালো পাত্র হিসেবে পরিচিত হবেন। আপনি যখন তওবা করবেন, তখনই আল্লাহ তাআলা রহমত আপনার উপরে নেমে আল্লাহ তাআলা আপনার উপরে নেমে আসবে। এবং শুধু তওবাকারীকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ বলেন যারা পবিত্র থাকে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরিয়া মোতাবেক জিনা করে শাস্তি দেওয়া হতে পারে। আল্লাহ তাআলা সূরাতুন নূর 2 নম্বর আয়াতে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল
সম্মানিত ভারতবাসী, আল্লাহ তাআলা বলেন জিনা করে শাস্তি দিবেন রব্বি বলেন বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করতে হবে। কত বেত্রাঘাত করতে হবে? আর কিছু বলেন কত বেত্রাঘাত করতে হবে? 100 বেত্রাঘাত করতে হবে। রব্বি বলেন এই বিধানটা দুনিয়ার কোন মানুষকে দাও, তোমার এলাকার বিদায় তোমার এলাকার মন্ত্রীদের 4 মিলিয়ন টাকা আদেশ সরকার নাই, এই আদেশ এরকম যদি আস্থান গভীর মালিক যদি তিনি আদেশ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি আদেশ তোমাদেরকে দিলাম বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষ তারা যদি ইসলামে লিপ্ত হয়ে যায়, তারা যদি বেবিচার করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। এই বেত্রাঘাত করতে গিয়ে এই আল্লাহ তাআলার বিধান কার্যকরী করতে গিয়ে তাদের উপরে তোমাদের দয়া না হয়, মায়া না হয়, তাদের উপরে যেন তোমাদেরকে দেখতে যেন মায়া না হয়। কারণ এই বিধান এই আদেশ সরাসরি আল্লাহ তাআলার কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা বলছেন বেবিচারী নারী বেবিচারী পুরুষ যখন তারা জেনায় লিপ্ত হয়ে যাবে, গুনাহের কাজ করে মানুষের কাছে উঠে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে বিধান দিয়ে দিলাম, এই বিধান কার্যকরী করতে হয়ে যেন ক্ষমতার তোমাদের তাদেরকে দেখতে যেন দয়া না হয়, মায়া না হয়। যদি তোমরা তাকওয়াবান হও, যদি তোমরা জাহান্নামকে ভয় করো, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে যে শাস্তির কথা বলেছি, এই শাস্তির তোমরা অবশ্যই বাস্তবায়ন করবে। সম্মানিত উপস্থিতি, যারা শাস্তি বলে যায় জাহান্নামে কিভাবে হবে, যে পুরুষ যারা করে এবং যে নারী যারা করে, পুরুষ এবং যারা করে পুরুষের লজ্জাস্থানের উপরে আগে শিকল দিয়ে জাহান্নামের উপরে এইভাবে ঝুলান্ত রাখা হবে। আপনারা একটু বলেন তো, যদি কারো লজ্জাস্থানের কোন শিকলকে আমাদের এই দুনিয়াতে একটু আজাদ দেওয়া হয়, তাহলে সে আজাদ সহ্য করার মতো নাকি? এরকম সহ্য করার মতো না। পুরুষের লজ্জাস্থানে আগুনের শিকল দিয়ে ও জাহান্নামের উপরে ঝুলন্ত অবস্থায় রাখে। আর ওই লজ্জাস্থানে জাহান্নামের শিকল দেওয়া হবে, শিকল দিয়ে জাহান্নামের উপরে ঝুলাইয়ে রাখা হবে। এইভাবে ঝুলন্ত করে রাখবে, শুধু নারীকে ঝুলন্ত করে রাখবে না, নারী পুরুষের সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসার পরিণতির সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করে কথা বলেন ঠিক কিনা? এই যে মহিলাদের গর্ভধারণ হয়, আমাদের ময়দানে ওই গুণাকারী নারীর পেটের ভিতরে জাহান্নামের একটা বাচ্চা দিয়ে দিবে। ওই বাচ্চা প্রসব হবে না, বাচ্চা প্রসব করা কি কষ্ট কি কষ্ট না, তত বাবুরা ভালো করে জানে। ওই বাচ্চা প্রসব হবে না, আর জাহান্নামের উপরে মহিলাদেরকে লজ্জাস্থানে আগুনের শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হবে। সম্মানিত শক্তি আল্লাহ দিবে, এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে এই দুনিয়া আখিরাতের সময় হিসেবে আমাদের দুনিয়া হওয়ার কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত সময়ের দুনিয়া আমাদেরকে চরিত্র ভালো হতে হবে, আমাদের চরিত্র সাহাবাদের মতো করতে হবে, আমাদের চরিত্র উসমান তাদের মতো করতে হবে, আমাদেরকে মনে হতে হবে বিশ্বনবীর মতো কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, তাফসীর করতেছেন, এমন সময় আলোচনার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা সাতটি ঘোড়া থেকে বেঁচে থাকবে। সাহাবারা
আমার কথা নবীকে বলছেন সাহাবীরা তোমরা চোখকে পবিত্র রাখো, তোমরা ব্যভিচার করবে না, কারোর সাথে কোনো যৌন করবে না, কারোর সাথে যদি মিলন করো তাহলে তোমাদের বিধান দুর্বল হয়ে যাবে। যারা ইমান দুর্বল হয়ে যাবে, হিন্দু খ্রিস্টান তাদের কথা ভাবছিলাম আমরা তো মুসলমান, আমরা তো জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইমানদার, কথা বলেন ঠিক কিনা? ইমানের উপরে আমরা জান্নাতে যেতে চাই। যদি কোনো মুসলমান জেনে করে তখন তার ইমানটা দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারী কোনো পুরুষ দ্বারা মৃত্যু হয়ে যায়, যখন মৃত্যু হয়ে যায় তখন তার ইমানটা দুর্বল হয়ে যায়, তখন তার ইমানটা থাকার মতো থাকে না। এর জন্য সম্মানিত উপস্থিতি অবশ্যই আমাদের চরিত্রকে ভালোর মতো পবিত্র করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একবার নারী ও একবার পুরুষকে খুব কঠিনভাবে আঘাত করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে এইভাবে কেন আঘাত দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মতি, এদেরকে এইভাবে কেন আঘাত দেওয়া হচ্ছে জানেন নাকি? এরা দুনিয়াতে গুনাহ করবে, এরা গুনাহগার, গুনাহকারী, এরা ব্যভিচারী, এই কারণে এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা আপনার জন্য দুনিয়াতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই গুনাহগারের দুনিয়াবি শাস্তি ক্ষতির কথা একটু বলবো, শাস্তির কথা একটু বলবো, আপনারা একটু মেনে নিবেন। শাস্তির ভিতর হয়ে একমাত্র শাস্তি হল আল্লাহ তাআলার অসন্তুষ্টি। দেখবেন যারা আচরণ করে, যারা প্রতিকলায় ব্যাখ্যা করে, প্রতিকলায় ব্যাখ্যা করে টাকার বিনিময় নিজের চরিত্র টাকার কাছে বিনিময় নাই। অন্য কোনো পুরুষ দেখে না, যে পুরুষের দেখে সেই পুরুষের ভালো লাগে শুধুমাত্র টাকার বিনিময়। এদের পিছনে এদের উপরে আল্লাহ তাআলার লানত, আর এদের উপরে কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? এরকম কোন মানুষের কাছে ধরা খেয়ে যায়, মানুষের কাছে যখন কথা ফাঁস হয়ে তাদের পরিবার থেকে কিন্তু তারা আলাদা হয়ে যায়। পরিবার থেকে একটি চাপ চলে আসে, পরিবারে না থাকার জন্য পরিবারের উপরে একটু চাপ চলে আসে, পরিবার ঘরে তাদের ভেঙে যায়। তিন নাম্বার হল, যদি কোনো বিধানিত নাই, যদি কোনো বিধানিত পুরুষ স্বামী স্ত্রী গঠিত অন্য কোনো পর পুরুষ এবং পর নারীর সাথে গুনাহে লিপ্ত হয়, তাহলে তারা যখন ধরা খেয়ে যায় তখন কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাটা ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, স্বামী স্ত্রীর ভেতর থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। তখন স্বামী ও স্ত্রীকে বিশ্বাস করতে চায় না, আর স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়, যদি কোনো পর্যায়ে ধরে নিয়ে যায়, সমাজের মানুষকে ভালো লাগে নাকি? সমাজের মানুষ অবশ্যই এটাকে খারাপ করে, খারাপ করে সম্বোধন করে, এরকম সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। পাঁচ নাম্বার বিষয় হলো মানুষের অস্থিরতা তারা নিজের ভিতরে কাজ করে। আমি গুনার কাজ করে ফেললাম, মানুষ আমাকে এখন আর ভালো বলে না, মানুষ এখন আর আমাকে ডাকে না, মানুষ এখন আর আমার সাথে কথা বলতে চায় না, এরকম একটা অস্থিরতা নিজের ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মানুষের অস্থিরতা নিজের ভিতরে নিজেকে অপরাধী বানিয়ে দেয়, নিজেকে অপরাধী মনে করিয়ে দেয়। যারা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছে,
অধিকাংশ মানুষের ক্ষতি থাকে আসে না যায়। মানুষের এই শ্রম হয় কি হয় না, কথা বলেন হয় কি হয় না? এরকম খারাপ কাজ যখন অনেক মানুষ একসাথে করে তখন সত্যি মানুষের ভিতরে ছড়িয়ে যায়। এটা নিঃসন্দেহে একটু খারাপ একটা রোগ, একটা ভালো একটা রোগ হতে পারে না। এবং সর্বশেষ অনাকাঙ্ক্ষিত কিভাবে বাচ্চা চলে আসে, কথা বলেন ঠিক না? আর যখন এই গর্বের বাচ্চা চলে আসে তখন পরিবার থেকে একটা জটিলতা সৃষ্টি হয়, মানুষের সামনে তখন সে খারাপ রূপে পরিণত হয়ে যায়, সমাজের মানুষের কাছে সে খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক না? আমরা শুনলাম যে আমরা করে আসি শাস্তি শাস্তির কথা, এবার হচ্ছে শুনুন জেনা করার আখিরাতের তিনটি শাস্তির কথা। আপনি জেনা করেন, বেঈমানি করেন, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এর আখিরাতের তিনটি শাস্তি হলো, এক নাম্বার হলো আপনার হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। আপনার হিসাব নিকাশ যদি রক্তটা সহজ করে দাও দুনিয়ার পাপের কারণে আল্লাহ তাআলা অবশ্যই আপনার হিসাবকে কঠিন করে দেওয়ার আশঙ্কা রয়েছে। দুই নাম্বার বিষয় হল আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়া। যারা এরকম খারাপ কাজ করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না, আল্লাহ তাআলার রহমত তাদের উপরে পৌঁছতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত তওবা করে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে না আসে। তিন নাম্বার বিষয় হল জাহান্নামে শাস্তির মুক্তি দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন এমন খারাপ কাজ করলে অবশ্যই জাহান্নামে আসতে হবে। এই জাহান্নামে যাওয়ার আল্লাহ তাআলার কাছে খাস তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, চরিত্রটাকে এমন ভাবে করতে হবে। আপনি যখন মার গর্ভ থেকে তৈরি হয়েছেন, আপনার দুনিয়াতে আসার সময় যেমন আপনার চরিত্র পবিত্র ছিল, আপনার চরিত্রটাকে ঠিক আবার ওইরকম চরিত্র করতে হবে, কথা বলেন ঠিক কিনা? চরিত্র করি না ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি তো গুনাহ করেই ফেললেন। যখন কোনো গুনাহ হয়ে গেল তখন কি করবেন? অবশ্যই গুনাহ করার কথা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার পথ বাবার জন্য দরজা খোলা আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত, রব্বিনা বললেন করতে পারি, আমার গুনার কাজ কিন্তু আর একজন করে দিতে পারে না, পারে নাকি? ভালো কাজ আমি করতে পারি, আমার ভালো কাজটা কিন্তু আর একজন করে দিতে পারে না, পারে নাকি? এই অধিকারের জন্য মানে যারা তোমরা খারাপ কাজ করেছো, গুনাহে লিপ্ত হয়েছো, গুনাহ কাজ করেছো, আমি তো রহমানের বলেছি, আমি মায়াবী, যারা নিজেদের উপরে জুলুম করেছো, ক্ষমতার জুলুম করার পরে আমার রহমত থেকে তোমরা নিরসন হয়ে গেল না। আমরা বুঝতে পারলাম বোঝা করার পরে যেন
আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ না হই, কুরবানি গুনাহ করার পরে আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে যেন মাফ চাই, আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চাই। সেই রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছে আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা হলো রহিম, আল্লাহ তাআলা হলো গফুর রহিম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত দ্বারা একটু বলে যাই। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে বললেন, যারা তওবা করে ঈমান এনেছে, যারা তওবা করে ঈমান আনার পরে সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের পাপকে পরিবর্তন করে এই পাপ থেকে জীবনে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ।